নেত্রকোনায় কেন্দুয়ায় টমেটো, ফুলকপি, বেগুন বিক্রি হচ্ছে ৫ টাকা কেজিতে। কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় হতাশ কৃষক। আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউর রহমান। জিয়া, দরপতনের কি কারণ, এ নিয়ে কি বলছেন দায়িত্বরতরা, আমাদের জানাবেন। ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, আমাদের এই নেত্রকোনা অঞ্চলে যেসব সবজির বাজার রয়েছে, বিশেষ করে জেলা শহর, বিভিন্ন উপজেলা শহর এবং গ্রামাঞ্চলের যে সবজি বাজারগুলো রয়েছে, সেসব বাজারে আমি খোঁজ নিয়ে যে বিষয়টি জানতে পেরেছি যে এই নেত্রকোনা অঞ্চলের কিন্তু কৃষকরা এবছর প্রচুর পরিমাণে বিশেষ করে টমেটো, বেগুন, ফুলকপি, বাঁধাকপি সহ সবজি জাতীয় পণ্য কিন্তু তারা উৎপাদন করেছেন। তো এইসব পণ্যের সরবরাহ বেশি থাকার কারণে বাজারের যে মূল্য, সেই ন্যায্য মূল্য কৃষকরা পাচ্ছেন না বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো আমি আপনাদেরকে একটু দেখাতে চাই, এই মুহূর্তে আমি যে বাজারটিতে দাঁড়িয়ে আছি, এটি হচ্ছে প্রতিদিনই সকালবেলা এই বাজারটি জমে। এখানে কিন্তু একেবারে গ্রামের কৃষকরা তাদের ক্ষেত থেকে যে টাটকা সবজি তুলে তারা এই বাজারে নিয়ে আসেন। নিয়ে আসার পরে তারা কিন্তু এখানে বিক্রি করেন। পাইকাররা এসে অনেক সময় সবজি কিনে নিয়ে যান। তো আমি এখানে বেশ কয়েকজন কৃষকের সঙ্গে কথা বলেছি, ব্যবসায়ীদের সঙ্গে, ক্রেতাদের সঙ্গে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে এই যে সবজির দাম, বিশেষ করে টমেটো, বেগুন এবং ফুলকপি, বাঁধাকপি, মূলা, এগুলো কিন্তু ৫ টাকা কেজি দরেও বিক্রি করতে পারছেন না তারা। তো আমরা এই মুহূর্তে একটু জানবো, এখানকার একজন কৃষক আছেন। আচ্ছা, এই যে আপনাদের যে টমেটো এবং ধরেন মূলা, ফুলকপি, বেগুন, এগুলার এই যে এত মূল্য, আপনারা ন্যায্য মূল্যটা পাচ্ছেন না, এর কারণ কি? এর কারণ হচ্ছে আপনার এই উৎপাদন বেশি হয়েছে, ক্রেতা কম, বেচার কোনো ব্যবস্থাই নেই, বা পাইকাররাও নেয় না। টাটকা থাকলে কি হবো, দাম নাই, মূল্য একবারই নাই। এগুলা বেগুন মূলত আপনারা ৫০ টাকা কেজি বিক্রি করা যায়, এখন ১০ টাকা ১৫ টাকা, কুড়ির দাম দিয়ে হইতেছে না। যে যে কুড়া কাটছি এটির দামই হইতেছে, এই অবস্থা। আপনারা শুনছিলেন যে এখানকার একজন কৃষক, তিনি কিন্তু বলছিলেন যে তারা এই যে টমেটো করে, বেগুন করে তারা এই বছর অনেকটাই লোকসানের মধ্যে তারা পড়েছেন। তারা ন্যায্য মূল্যটা তারা পাচ্ছেন না। এবং আমরা এখানে আরো কথা বলেছি যে বিশেষ করে এই যে এই এলাকার যে সবজি কিন্তু তারা দূর দূরান্তে সরবরাহ তেমন একটা হচ্ছে না, যে কারণে কিন্তু তারা আরো বেশি করে ক্ষতির সম্মুখীন হচ্ছে স্থানীয় বাজারগুলোতে। এগুলো আমরা একজন ব্যবসায়ীর সাথে কথা বলবো। এই যে টমেটো, মূলা এবং ফুলকপি, এইসবের দাম এতটা কম হওয়ার কারণ কি মনে করেন? কারণ হলো পশ কৃষি হয়ে গেছে বেশি, এবছর মেঘ হয় নাই, তো নষ্ট হয় নাই, এই কারণে মাল বেশি আমদানি হয়েছে, এই কারণে এই সস্তা হয়ে গেছে তরকারি। আর এই সামনে পড়ে গেছে রোজার মাস, রোজার মাস তো চলে কম, বিরাট চলে কম, অনেক চলে কম, এই কারণে এই দশা বাজারে পড়ে। আপনারা শুনছিলেন যে এখানকার কৃষক এবং ব্যবসায়ীরা তারা যেমনটি বলছিলেন যে এই যে সবজির দরপতনের কারণ তারা কিন্তু জানাচ্ছিলেন। তো আমরা এখানকার বিভিন্ন ব্যবসায়ী সহ, কৃষক সহ স্থানীয় প্রশাসনের সাথে আমরা কথা বলেছি। তারাও একই বিষয় জানিয়েছেন যে আসলে এই অঞ্চলে এসব সবজির উৎপাদন কিন্তু এই সময়টাতে একেবারে খুব বেশি হয়েছে। আবহাওয়া ভালো থাকার কারণে প্রচুর উৎপাদন হওয়ার ফলে এবং তারা এইসব স্থানীয় বাজারেই বিক্রি করছেন, বাইরে কোথাও তারা রপ্তানি করতে পারছেন না, যার কারণে কিন্তু কৃষক তাদের যে ন্যায্য মূল্য, সেই মূল্যটি তারা পাচ্ছেন না। তবে তারা আশা করছেন যে ঈদ উল ফিতরকে সামনে রেখে হয়তো এসব সবজির মূল্য কিছুটা বৃদ্ধি পেতে পারে। তো এই ছিল আমার কাছে নেত্রকোনার সবজি বাজারের দরপতনের সর্বশেষ তথ্য।